আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনি শত ব্যস্ততার মাঝেও পবিত্র কোরআনুল কারীম শিখার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনুল কারীম শিখার এবং পাশাপাশি আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, গত পর্বে আমাদের পড়া ছিল লিনের পরিচয় এবং লিনের মাস্ক। মাশাআল্লাহ, আপনি অত্যন্ত সুন্দরভাবে শুনাইতে পারছেন। আজকে আমাদের পড়া হবে কলকলার পরিচয়, কলকলার মাস্ক। প্রথমত আমাদের জানতে হবে কলকলা কাকে বলে এবং কলকলার হরফ কি, কলকলার অর্থ কি। প্রশ্ন, কলকলার হরফ কয়টি? উত্তর হচ্ছে কলকলার হরফ হচ্ছে 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। এই 5 হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে সাকিন বা জজম হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। এরপরে হচ্ছে হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত। হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে ইবে উবে। হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে ইজে উজে। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে, আদে ইদে উদে। প্রিয় ভাই, এরপরে হচ্ছে কলকলার মাস্ক। আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আশা করি সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মিম বা পেশ মুবে সজ্জে মুবে সে রা জবর মুবসিরা, তা 2 পেশ তুন মুবসিরাতুন মুবসিরাতুন, রা বা জবর রব, ওয়াও জবর ওয়া, রব ওয়া, তা 2 জের 3 রবওয়াতিন রবওয়াতিন। قب با زبر قب لم زلي قبلي كب زبر كه قبلك. همزة جيم زبر أج را لب دي زبر رن أجرن أجرن. فا جيم زبر فج واو زبر و فجوة، تا 2 زر 3 فجوة فجوة. زا جيم زبر زج را زبر را زجرة، تا 2 پشتون زجرة زجرة. তাজিম পেশ তুজে, যাও জবর যাও, তুজে যাও, নুন জবর না, তুজে যাও না, তুজে যাও না। ফা জবর ফা, কদ দাল জবর কদে, ফাকদে ফাকদে। হামজা দাল জবর আদে, বা জবর বা, আদে বা, রা জবর রা, আদে বার আদে বার। صد দাল জবর صد রা জবর রা, صدر কাব জবর কা, صدرك صدرك. হামজা ওয়াও জবর আও, জাদাল জের জিদে, আও জিদে আও জিদে। প্রিয় ভাই, আজকে এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমরা সামনে শিখব তাজদিদের মাস্ক ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এরপরও যদি কোনো পড়া বুঝতে অসুবিধা হয়, উচ্চারণ করতে অসুবিধা হয়, যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ইনশাআল্লাহ।